সকালে শুরুটা করলাম প্রকৃতির দৃশ্য দিয়ে। তোমাদের কেমন লাগলো? আমার তো সকালটা উঠে দেখেই তো চোখ মন সব ভালো হয়ে গেল। এত সুন্দর সকাল দেখতে কার না ভালো লাগে বলো তো? তার সাথে আমি আর ভাই গেছিলাম উপরে, তাহলে তো আরোই মজা। আর এখানে দেখতে পাচ্ছ তো জল পড়ে কি অবস্থা, যেহেতু অনেক দিনের বাড়ি আর ওপরের টিনের যে বাঁশটা অনেকটা নষ্ট হয়ে গেছে, তাই জন্যই এরকম অবস্থা। আর ভাইয়ের নাচ দেখছো, ও বলছে সকাল সকাল কিন্তু আজকে দারুণ ওয়েদার, বল দিদি? আমি বললো হ্যাঁ একদম। আকাশ দেখে কি ভাবছো পরিষ্কার? না না, বৃষ্টি কিন্তু হয়েই যাচ্ছে টুপটাপ করে। আর এইদিকে ঘরের অবস্থা দেখো, মশারি টাঙিয়েছিলাম আগের দিন, জ্বর ছিল তো, শরীর তো প্রচণ্ড খারাপ। কি করব বলো, দুদিন ভিডিও দিতে পারিনি, দুদিন না মাঝখানে অনেক দিন হয়ে গেছে গ্যাপ। হ্যালো ফ্রেন্ডস, আমি গগনা লাইফস্টাইল, তুমি সবাইকে আশা করি তোমার সবাই খুব ভালো আছে। আমিও খুব ভালো আছি। আজকে দুদিন ধরে প্রচণ্ডই জ্বর ছিল, প্রচণ্ডই কাঁপুনি দিয়ে জ্বর ছিল। তো আজকে সকাল থেকে এখন একটু জ্বরটা কমেছে, বাট এখনও শিওর বলতে পারছি না, কারণ জ্বর আসতে যাচ্ছে। কিন্তু প্রচণ্ড উইক শরীর, মানে চোখ মুখ দেখে হয়তো তোমরা কতটা কি বুঝতে পারছো জানি না, বাট প্রচণ্ড উইক রয়েছে। আর এমনিতে তো লিটার চা খাই সকালে, কিন্তু যেহেতু মানে মুখে কিছু ভালো লাগে না, কিছু তার সাথে কি 1 কাপ চা, সুগার ফ্রি বিস্কুট, আর গলার অবস্থাটা খারাপ, প্লিজ একটু ক্ষমা করে দিও। আবার এখন বৃষ্টি শুরু হয়েছে, মুষলধারে টিপটিপ করে না, একদম মুষলধারে বৃষ্টি পড়ছে। এই যে তারা ফ্ল্যাশটা অফ করে, এই দেখো যে সকালবেলা এটা বোঝাই যাচ্ছে না, ঘরে লাইট জ্বেলে তারপরে বসে থাকতে হচ্ছে, নাহলে পুরো ঘর অন্ধকার। তোমাদেরকে দেখাই এরকম কিরকম অবস্থা ঘরে। ফ্ল্যাশটা জ্বালাইনি, নাহলে তোমরা বুঝতে পারবে না। দেখো এখন বাজে কটা, 10টা 20, আর আমার রান্নাঘরে মানে ওদের রান্নাঘরটা দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ কি পুরো অন্ধকার, এই দেখো। আর এই ঘরটাতেও সেম লাইট জ্বলছে, আর না হলে এই দেখো পুরো অন্ধকার হয়ে রয়েছে ঘর, দেখে বুঝতে পারছো? বাইরেটাও তাই পুরো অন্ধকার। দেখেছো, কখনো কমছে কখনো বাড়ছে, এখন কিন্তু মুষলধারে হচ্ছে, কনস্ট্যান্ট সারাদিন হয়ে যাচ্ছে। মানে এই 2-3 দিন না, প্রায় 1 সপ্তাহ হতে যায়, বৃষ্টি কিন্তু থামার নাম নেই, আর সূর্য মামারও দেখার নাম নেই। আজকে সকালবেলায় বৃষ্টির ওয়েদারে ছিল লুচি আর ছোলার ডাল, কার কার দিকে লোভ আসছে। আর এই দেখো বাইরের অবস্থা, বৃষ্টি তো একদম মানে মুষলধারে হচ্ছে, আর ওয়েদার যথেষ্ট ঠান্ডা, তার সাথে গরমও আছে। বাবা নিয়েছিল বাজার থেকে কাঁচকলা, পেঁপে, এটা কি বরবটি, লঙ্কা, এইসব। ওয়েদার সৃষ্টি হয়েছে, মানে বলার মতো না, সারাদিন বৃষ্টি পড়েই যাচ্ছে। আর জ্বরটা সত্যি আজকে একটু কমই আছে, এখনও পর্যন্ত জ্বর আসেনি আজকে সারাদিনে, কিন্তু গলা ব্যথা সর্দি ওগুলো এখনও আছে। তো আমার স্নান টান হয়ে গেছে, স্নান টান কমপ্লিট, অনেকক্ষণ আগে স্নান টান করে চলে এসেছি, গপুকে খেতে দেওয়াও হয়ে গেছে। তো আমি এখন কী করবো, একটু বসে থাকি। আর বাইরে এখনও পর্যন্ত কনস্ট্যান্ট বৃষ্টি পড়েই যাচ্ছে। তো ঘরে এইসব দিক দিয়ে জামা কাপড় মেলে দিয়েছি, কারণ নাহলে শুকাচ্ছে না। আর এই তো আপডেট আর কি। তোমাদের ওখানে কোথায় কোথায় এরকম মুষলধারে, মানে সব জায়গায় হচ্ছে, বাট অনেক জায়গায় খুব মুষলধারে হচ্ছে, আবার অনেক জায়গায় একটু কম হচ্ছে। তো তোমাদের ওখানে কীরকম বৃষ্টি হচ্ছে কমেন্টে অবশ্যই জানিও, বলো। যেহেতু আমার শরীরটা খারাপ তাই ও দেখতে এসেছিলো, কিন্তু তাও বৃষ্টির মধ্যে এরকমভাবে, এই দেখো গেছিলো একটু রোডের দিকেই, আর ওই দিক দিয়ে আসতে গেলে তো হেলমেট লাগবেই, তাই হেলমেটটাও নিয়েছিল। আর এইটা আমার আগের কভারের গ্লাসটা ভেঙে গেছে, তো গ্লাস না কভারের একটা তো সেটাই। তো এই যে ও এখন চলে গেল, আর ও কিন্তু ভেতরে ঢোকেনি, রেনকোট পরে এসেছিলো যেহেতু, আর বাইরে দিয়ে দেখেই চলে গেছে। আর এখন কটা বাজে বলো তো? এখন হলো বিকালবেলা, ওষুধ খাওয়ার সময় হয়ে গেছে তো আমার আর কি কাজ। হাই গাইস, দেখতে পাচ্ছ আমার দিদি এখন ঝাড় দিচ্ছে। তো ঝাড় দিয়ে গপুকে রাতে খাবার দেবে, তো ওকে শুয়ে পড়িয়ে দেবে। এটা কইবে ঝাড় দেবে। আমি এবার বলার জন্য এসেছি, হয়ে গেছে বলা। আর আমার ভাইয়ের কাজ কি, ক্যামেরা অন করলে একটু বদমাইশি না করলে ওর ঠিক হয় না। এই দেখো আমি কাজ করছি আর ও নাচ করছে, মানে ও আমাকেও কাজ করতে দেবে না, আবার ওই দেখো জামা তুলছে, মানে ও কি এসা। ওকে দেখে আমি নিজেই মাঝে মাঝে হাসি। আর ও মানে বাড়িতে না থাকলে আমাদের সত্যিই ভালো লাগে না। সকালবেলা আমি ভয়েস দিচ্ছি, এখন কিন্তু বাড়িতে নেই, স্কুলে গেছে। এই যে এখন এই অন হলো সবে, এতক্ষণ যা বলেছিস কোনো কিছু রেকর্ড হয়নি। এ দেখো আবার থামি বলতে উতুলে যাবে না। দেখো দিদি কাজ করছে, এখানে ঝাড় দিয়ে পুরো হয়ে গেছে। আর এই যে ঘরটা, আর এই যে এখানে জেঠিমাটা, আবার আম্মা
মানে আমার দিদি বলছে, মানে আমার দিদির মা এটা। আর এই যে এখানে দিদি পড়ার জিনিস, এখানে দিদি, এখানে আম্মা, এখানে রুটি বানাচ্ছে। টাটা বাই বাই। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এখন আমার ভাই যাচ্ছে গপুকে তুলতে। হ্যাঁ দাঁড়া লাইটটা জ্বালিয়ে দি। ও পারে এইসব, ও মাঝে মাঝে করেও। দাঁড়াও, এই দেখো আজকে গপুকে খেতে দিয়েছে হলো লাড্ডু। আর ও বা হাতে কাজটাই করে বেশি, ওই জন্য বা হাত দিয়েই করে। তোমরা আবার কেউ উল্টো ভেবো না, কারণ তাই তো ভাই তুই লিখিস কোন হাত দিয়ে কিন্তু খাস কোন হাত দিয়ে? চিপস খাইয়ে হাত দি। ও বেশিরভাগ কাজটা বা হাত দিয়েই করে, ও যতই বলুক। আমি কখনো দেবো না। ও জামা পাল্টে দিতে হবে। জামাটা তুই পাল্টিয়ে দে। আচ্ছা আমি একবার চেষ্টা করি পাল্টে। হ্যাঁ জামাটা পাল্টে দিতে হবে। হ্যাঁ ধরো, হ্যাঁ ধরো, এবার খোলো। হ্যাঁ হ্যাঁ ওপর দিয়ে, গলার ওপর দিয়ে, এইটা গলার ওপর দিয়ে, এইটা গলার ওপর দিয়ে, মানে হ্যাঁ হ্যাঁ ওপর দিয়ে টানো আস্তে আস্তে করে। এই হাতটা সরাও, হ্যাঁ এই তো। হুম এবার যেরকম তোমরা পা দিয়ে খোলো ওরকম খুলে দাও। এত বড় হয়ে গেছে তাও করতে পারে না, মজা করছে। আরে আমি হ্যাঁ পাতাটা বের করেই যাচ্ছে না। হ্যাঁ, এই তো বাহ। নিচে 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 রাখো। হ্যাঁ এবার তোল ওইগুলো, তোল দেখ প্যান্ট আছে, তোল জামাগুলো। এটা বড় না না জামাগুলো তোল, ওই তো নিচে ওই সাইডে প্যান্ট, নিচে ওই তো প্যান্ট, প্যান্ট ওর অনেক নিচে। হ্যাঁ ওই তো প্যান্ট। হ্যাঁ আমি প্যান্ট পরাতে জানি না। প্যান্ট যেরকম তুই পরিস ওরকম। একটা মোটা গেঞ্জি পরিয়ে একটা। না থাক, ও চাদর রুমাল রয়েছে না, ও গায়ে দিয়ে দেবো ব্যাস। এমনি থাক, এমনি হাওয়া বন্ধ করে এবার রেখে দাও। চল চুপচাপ বন্ধ হয়ে চুপচাপ। হবে না, পারবি না তুই। হ্যাঁ হ্যাঁ প্যান্টটা পরে পারবো। কেন পারবি না? ওরা সব কিছু ঠিক করতে দেয়। হ্যাঁ ওই ও আম্মা, গপুর একটা জামা দিদি ফেলে দিচ্ছে। গপু আস্তে। এই তো এটা ঠিক করছি আমি। হ্যাঁ 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 ঢোকাও, ঢুকিয়ে দাও। এটা ধুই দি। এবার ওই ওই ওটা ওই পাটা ঢোকাও। এটা ধরি। আরে ধরতে। হ্যাঁ গপু ঢুকিয়ে দাও, পা ঢুকিয়ে দাও, দুষ্টুমি করো না। ঢুকিয়ে দিচ্ছি পা। এই তো কথা শুনে কি সুন্দর। কথা শুনিনি কোমরে পড়া, এখানে পড়া ওঠেনি। কোথায়? এই যে ও হ্যাঁ। এবারে আদর করি, ঘুম পাড়িয়ে দাও, পাখাটা চালিয়ে দিই আমি। টাকা ওর টাকা তো আছে। হাতের মধ্যে দাও, ওটা হাতের মধ্যে। এখানে হ্যাঁ আর একটু সরিয়ে দাও বালিশের দিকে, বালিশে মাথা থাকেনি। হ্যাঁ আস্তে নাও। এবার গায়ে রুমালটা দিয়ে দাও, ওই রুমালটা। এটা হ্যাঁ ভালোভাবে চাপা দিয়ে দাও যাতে ওর ঠান্ডা না লাগে। আর মুখ ঢেকে দিও না। হ্যাঁ দুফাত্তা করে দাও, মানে দুফাত্তা করে দাও। এটা একটু তুলে দাও, এটা একটু তুলে দাও, এটা আবার একটু ওপর দিয়ে তুলে দাও। হ্যাঁ আমি সব কাজ করেছি, পুরো লাড্ডুটা। এবার ওই জলটা ওর মধ্যে দিয়ে দাও। জানি জানি জানি, আমাকে বলতে হবে না। গ্লাস ওখানেই রেখে। হ্যাঁ আমাকে এবার চুপচাপ। আচ্ছা চুপ, হ্যাঁ চুপ, ও সব পারে। জ্বালিয়ে আবার বন্ধ করে দেবে। আস্তে ঘুম পাড়াচ্ছিল কি সুন্দর। ওই ঘুম পাড়া দিকে তো রুমালটা সরে গেল। কোথায়? ওই তো ওই জামা প্যান্ট ওই ইসে রাখ। পুরো লাড্ডুটা আমি খাবো। হ্যাঁ খাও। এবার ওই গামলিতে রাখো ওই জামা প্যান্টটা, জামাটা। পুরো লাড্ডু আমি খাবো। আমাকে দে একটু।
ঠিক আছে কি হচ্ছে? ঠিক আছে ঠিক আছে আগে নমস্কার করে নি হাফ তুই দিবি ঠিক আছে পাক্কা পাক্কা ঠিক আছে আর কি পারবি না একটুখানি একটু জানি আজকের ভিডিওটা অনেক ছোট হয়ে গেছে, তাও ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার আর একটা সাবস্ক্রাইব করে